1947-এ ভারত স্বাধীন হওয়ার পর থেকেই ভারতের বিভিন্ন প্রদেশে গ্রামে-গঞ্জে পাহাড়ি এলাকায় তৈরি হয় আতঙ্কবাদী। কিন্তু 47-এর পর বেশিরভাগ আতঙ্কবাদী সংগঠনকেই দেখা গেছে এরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার কারণেই অস্ত্র হাতে নেয় সরকারের অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে অথবা জমিদার প্রথার বিরুদ্ধে। তারপর 80-র দশকে এদের ডিজিটাল নাম হয় গ্যাংস্টার। তো 80-র দশকের শেষার্ধে ভারতের উত্তরপ্রদেশের এহলাবাদে এক কৃষক পরিবার থেকে উত্থান হয় মালিক ওরফে দীপাকের। দীপাক ছোটবেলা থেকেই প্রচণ্ড পরিমাণের জেদি ও নেতৃত্ব দেওয়ার মনস্তর সম্পন্ন একজন ছেলে। মালিক হওয়ার প্রবণতা জাগে সেই দিন থেকেই, যেই দিন তার বাবা রাজেন্দ্র গুপ্ত তার মালিককে পা ছুঁয়ে প্রণাম করতে বলে। দীপাকের বাবা একজন গ্রামের বর্গা চাষী, মানে অন্যের জমিতে ফসল ফলিয়ে সামান্য ভাগ পাওয়া একজন খেটে খাওয়া কৃষক। অবশ্য দীপাকের স্টোরিতে সামাজিক নিষ্ঠুরতা বা শোষণের তেমন ছাপ নেই, বরং তার ক্রোধ আর মালিক হওয়ার জুনুনি তাকে এমন গ্যাংস্টার বানিয়ে তোলে। তো ঘটনা শুরু হয় 1988-তে। এলাহাবাদের কলেজের একজন রানিং স্টুডেন্ট দীপাক। কলেজের প্রতিটি রাজনৈতিক ও ক্রিয়া কর্মসূচিতে অ্যাক্টিভ সে। তো একদিন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানে চিফ গেস্ট হয়ে আসে এলাহাবাদের রাজনৈতিক বর্ণাঢ্য ব্যক্তি শঙ্কর সিং। তার আসার খবর শুনেই দীপাক দৌড়ে আসে হলের ভেতর তার বক্তব্য শুনতে, কারণ রাজনীতিতে দীপাকের বেশ ইচ্ছা ও মনোযোগ। শঙ্কর সিং দীপাকের প্রিয় অভিভাবক, তা বলার কিছু বাকি রাখে না বললেই চলে। স্টেজে উঠে শঙ্কর সিং একটি চরম লেভেলের মোটিভেশনাল স্পিচ দেয়। স্পিচটা এতটাই অসাধারণ ছিল যে আমি নিজেই মোটিভেটেড হয়ে গিয়েছিলাম। সত্যি অসাধারণ ছিল। তো 20-22 বছরের দীপাক তার তরুণ বয়সে এমন মোটিভেশন পেয়ে যেন তার ভবিষ্যৎ ক্যারিয়ার কি হবে সে ওই মুহূর্তেই ডিসাইড করে ফেলল। কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের স্টেজের স্পিচ আর স্টেজের বাইরের চেহারা যে আকাশ পাতাল ডিফারেন্স, তা বুঝতে দীপাকের বেশিক্ষণ সময় লাগেনি। যখন শঙ্কর সিং এর লোক এসে দীপাকের বাবার মেহনতের কৃষি ফসল নষ্ট করে দেয় এবং তার ওপর ট্র্যাক্টর উঠিয়ে তাকে গুরুতর আহত করে, দীপাক যখন খবর পায় যে তার বাবাকে যে মেরেছে সে শঙ্কর সিং এর লোক, তখন দীপাক দৌড়ে যায় শঙ্কর সিং এর হাভেলিতে। আর তারপর পলিটিক্যাল ব্যক্তির পলিটিক্যাল কথাবার্তা আর এমন স্পিচ শুনে দীপাকের টকবকে রক্তে যেমন আগুন ধরে যায়। শঙ্কর সিং এর স্পিচটা এমন ছিল যে তোমার বাবাকে কে মেরেছে তার জন্য তো তোমারই কিছু করতে হবে, এখানে আমি কি করব। মানে শঙ্কর সিং দীপাককে পুরোপুরি উস্কিয়ে দেয়, কারণ সেই সময় রাজনীতি অনেকটা এমনই ছিল যে তুমি যদি কোনো বড় নেতার রাইট হ্যান্ড বা তার লোককে মারতে পারো বা পরাস্ত করতে পারো তবে তুমি হবে তার রিপ্লেসমেন্ট। তারপর আর কি, ঊর্ধ্ববয়সী রক্তগরম দীপাক গিয়ে ওই ব্যক্তিকে বাজারের মধ্যে সবার সামনে কুপিয়ে হত্যা করে। আর এই ঘটনায় দীপাকের ক্যারিয়ারের পুরো মোড়ই ঘুরিয়ে দেয়। দীপাক হয়ে ওঠে শঙ্কর সিং এর রাজনীতিক ছত্রছায়ায় এহলাবাদের ত্রাস ও সন্ত্রাস আর লোকাল জনগণের মালিক। দীপাকের হিংস্রতার কাছে কেউ টিকতে না পারলেও বিধায়ক বালহার সিং ও তার সাঙ্গ চন্দ্রশেখর সবসময় দীপাকের পিছে লেগেই থাকতো, কারণ যত টেন্ডারবাজি, কন্ট্রাক্ট আর নদী থেকে বালু তোলা সবই মালিক মানে দীপাক একা একা করে থাকে, তাদের ভাগে কিছুই ওঠে না। এই কারণেই বিধায়ক একবার এক পুলিশ অফিসার দিয়ে মালিকের ট্রাক আটকায় আর মালিককে খেপায়। এর ফলে বলির পাঠা হয় পুলিশ অফিসাররা। কিন্তু এইবার মালিক বিধায়কের বিশ্বস্ত দারোগাকে হত্যা করে একেবারেই কঠিন চ্যালেঞ্জ নিয়েছিল। আর তারপরই বিধায়কের অ্যাকশন হিসেবে এনকাউন্টার স্পেশালিস্ট সাসপেন্ড অফিসার প্রভুদাসকে সে বিশেষ ক্ষমতা ব্যবহার করে তার সাসপেন্ড সরিয়ে এলাহাবাদে ট্রান্সফার করিয়ে আনায়। প্রভুদাস বদলি হয়ে এসেই মালিকের বাড়িতে কঠিন রেইড মারে, পুরো বাড়ি ঘর তছনছ করে রেখে দেয়। মালিক বাড়িতে এসে জানতে পারে প্রভুদাস সরাসরি মালিকের ওয়াইফ শালিনীকে থ্রেট দিয়ে গেছে। তারপর মালিকও তো কম না, সে প্রভুদাসের ছেলেকেই স্কুল থেকে উঠিয়ে নেয় আর সুন্দর করে প্রভুদাসের বাড়িতে গিয়ে সাইলেন্টলি থ্রেট দিয়ে আসে। এতে করে প্রভুদাসের সাথে মালিকের দুশ্মনীও পার্সোনাল পর্যায়ে চলে যায়। এমনিতে তো প্রভুদাস তার অর্ডার ফলো করতেই এসেছিল, কিন্তু এইবার খেলা আরও জমে যায়। বিধায়ক ও তার সাঙ্গচেলা চন্দ্রশেখর আর নতুন করে যোগ হলো প্রভুদাস মালিকের দুশ্মনের খাতায়। এত কিছুর পরেও শঙ্কর সিং এর হাত মালিকের ওপর সবসময় ছিল, কিন্তু মালিক সেই আশীর্বাদের হাতও সরিয়ে নেয় যখন মালিক বিধায়ক আর চন্দ্রশেখর এর সাথে মিটমাটের মিটিংয়ে শঙ্কর সিংকেই ধুল চাটিয়ে দেয়। মানে শঙ্কর সিং এর উপরেই হুঙ্কার দিয়ে ওঠে। তারপর ব্যাস তৎনগত শঙ্কর সিং ও বিধায়ককে বলে দেয় আর দেরি করিস না, যেন তেনভাবে এই সাপকে উপড়ে ফেল, আমার তরফ থেকে ফুল সাপোর্ট আছে। মালিক বুঝতে পেরেছিল যে তার শত্রু সংখ্যা দিন দিন বেড়েই চলছে, আর তার ফ্যামিলি ও তার ওয়াইফ শালিনীও তাকে চাপ দিয়ে বলে স্যারেন্ডার করে দিতে, কারণ শালিনী তাদের ফিউচার নিয়ে অনেক চিন্তিত। খুব শীঘ্রই তাদের পরিবারে যোগ হবে নতুন সদস্য, মানে জুনিয়র মালিক আসবে। কিন্তু সারেন্ডার হওয়া তো মালিকের সিলেবাসেই নেই, তাই সে বিধায়ক পর্যায়ে নির্বাচনে নামার প্রস্তুতি নিতে থাকে, কারণ রাজনীতিবিদদের তো আবার 7 খুন মাফ। আর এলাহাবাদের জনগণ প্লাস ব্যবসায়ী মহলে মালিকের বেশ সুনাম, কারণ কোনোদিন কারো হক মেরে খায়নি মালিক।
তাই। তো মুভির ইন্টারেস্টিং পার্ট আর মালিকের গ্যাংস্টার সোয়াগ, ব্রুটাল অ্যাকশন দেখতে অবশ্যই মুভিটি দেখে নিতে পারো। গ্যাং অফ ওয়াসিপুরে পাতি ব্যবসায়ী হিসেবে দেখা গিয়েছিল রাজকুমার রাওকে। এরপরে এটাই মনে হয় তার প্রথম সিরিয়াস গ্যাংস্টার অ্যাকশন মুভি। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।